কইছো গান শোনাবি বলে কি আমি গান শোনাবো কলি দেখি বল গান শুনবা না আমি শোনাবো না তাই ও চালাবো গান চালাবো গান কি গান চালাবা তোমার কি ভাল লাগে সেই গান তুমি কি গান শুনতে চাও আর না গাইলে বুঝি কি কোনটা ভালো বাটি বন্ধ কর বাটির দিকে আমি সাইটে না কি গান গাবা গাও দেখি কি গান শোনাবা কি গান শোনাবো আমি তো পারি না পারো না কোথায় পারি আমি গান গাই নাকি গান তো তুমি গাইয়ে শোনাইছো আমারে আগে শোনাইছিল না ও টনুর মা তোমার তনুর কথা শোনে না কি জানি আর জানি কি টনুর মারে খাইতে দেব সুগরিয়ার পান না এই গাইতো না গাইতা না হয় 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 আর কি ও টুনির মা তোমার টুনি কথা শোনে না টুনির মারে খাইতে দিব সুপারি আর পান দাদারে এই যে বেলা মোড়ে যায় না কি করব বিকেল কি আর হবে বোঝোস দিদা ডিম ভাজা খাবা দাও তুমি জন্য হ্যাঁ আমি ভাজবো ডিম দিদা তো দিদা খালি ডিম ভাজবো না হলদি দেবো ওর মধ্যে হলদি ছাড়া খায় না খাওয়া যায় টোস্ট না দাও একটু হলদি ঠিক আছে তো আমাদের কাছে অনেকগুলো ডিম আছে এই যে এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম 3টা ডিম নেবো আমার জন্য 2টো দিদার জন্য 1টা একবারে 3টা ডিম আমরা খেয়ে ফেলবো দিদা দেশি মুরগির ডিম হ্যাঁ এই মশলাটা কই এই যে ভাত বেড়ে দিয়েছি একটু এখন ডিমটা ভাজি দিয়ে দিয়েছি একটু তেল সরষের তেল এখন এই গ্লাসে সব ভাঙি তো দেখি তো কি হয় লবণ হলুদ আর মরিচ পাউডার দিয়ে দিয়েছি দেখি তো কিরকম হয় এখন আমি তখন বানাই না মা বানায় আজকে তো বানাচ্ছি দেখা যাক হ্যাঁ কি হয় এক্সপেরিমেন্ট জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন দেখা যাক কি হয় হচ্ছে কাকা জল না ডালিয়ে খামু কেমনি আরে ওটা বেশি পড়ছে আমি কি করবো খাও ও না একটু ডালে দে তুমি ডালো আমি ডালে পরিয়ে দেবে দাদা তুমি একটু ডালো হ্যাঁ ঠিক আছে আর এখানে হালকা আছে একটু একটু করে করছি ডিমটা দেখা যাক কিরকম হয় পিৎজার মতন দেখতে লাগছে একটু এরকম এরকম করে দিই হ্যাঁ কিরকম হয় দেখি এরকম করি তারপরে পাল্টিও তো করতে হবে না আমি তো আইডিয়া নেই আপনারা একটু গাইড করেন কিরকম করতে হয় একটু পাল্টি করে দেবো এই যে অনেক কষ্ট করে পাল্টি করলাম পাল্টি হচ্ছে না ঠিক মতো কিরকম হয়েছে 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 যে হ্যাঁ হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে হয়েছে ঠিক আছে সুন্দর হয়েছে কি বাবা হ্যাঁ দিদা তুমি কয়ে দেছো মানে আমি পাস তুমি কয়ে দেছো তখন আমি পাস হয়ে গেছি ভালো হয়েছে বাজা ঠিক আছে দিদা দেবো খাই দাও কিরম লাগে তুমি বাটি বন্ধ করো কতগুলো বাটি জ্বালাইছো ঠিক আছে রান্নাঘরটা বন্ধ করি দেবো দিদা একটু কয়টুক দেবো কও দিদা আদা দেবো না আদার থেকে একটু কম দেবো দাও একটু দেবো একটু বাড়াই দেবো না না ওইটু দাও ঠিক আছে দিদা দেখো দুইও পাশ কিরকম হয়েছে দেখো এই দেখো পছন্দ হয়েছে আমি কোনো সময় করি না এই তো করলাম এত সুন্দর হয়েছে হ্যাঁ ঠিক আছে সবার তো মাখছি হ্যাঁ ঠিক আছে অল্প একটু ডিম দিয়ে খাও তারপরে দুধ দিয়ে খাও ভাই দেখো তোমার যে দুধ এখন দিদা দেখো সর পড়ছে মোটা আর ভাত নাই হ্যাঁ আছে আরো আছে তারপরে বসো এই যে আমাদের কাছে ডাল আছে তুমি ডাল খাবা হ্যাঁ ডাল খাবো আর ওই লুবিয়ে বাজাও আছে হ্যাঁ ওই লো খাইয়া থাও সব হ্যাঁ ঠিক আছে খাইয়ে খাও কিরকম লাগে গরম ও কেমন আনছো না হ্যাঁ তুমি না কইলে বসবো কেমনে কিরম হইছে
ভালো হবে হইছে না দিদা তুমি খাওয়া দেখো আগে। ভালো হইছে দেখলেই খাওয়া যায়। হ্যাঁ আমি লবণ দিছি, হলদি দিছি, একটুখানি মরিচ পাউডার দিছি, অল্প একটু। পেঁয়াজ দেয়নি, পেঁয়াজ তুমি ভালো করে খাও না তো তার জন্য। না হ্যাঁ এখন জুড়াই গেছে, খাই দেখো কিরকম হয়েছে। তোমার থাল কই বাটে বসো বসো। জুড়াই গেছে, তুমিও খাও। আগে তুমি খাইয়া খাও কিরকম হয়েছে তারপরে খাও। ওই হবে আনি টেস্ট হবে আনি। না না এই কারণ হয় কি? ও কিছু না এমনি। তুমি বসবো তো, খাইয়া খাও কিরকম হয়েছে। ভালো হয়েছে ডাকলেই খাওয়া যায়। দিদা খাও কিরকম লাগছে, ভালো হয় নাই? আমি পাস হয়েছি তো, হয়েছে তো। নাও খাও। হ্যাঁ ঠিক আছে। ডিম ফল ঠিক আনছো? পোল্ট্রির ডিম না, কিসের? দেশি মুরগির। দেশি মুরগি? হ্যাঁ। কোন আনছো ডিম? একজনের বাড়ি দিয়ে নিয়ে আইছি। এই ডিমের দাম অনেক বেশি জানো? দাম বেশি? হয়। এমনি ডিম তো 8 টাকা, এই 12 টাকা, 14 টাকা, 16 টাকা, 18 টাকাও দাম। হয়। আরে বাবা ডবল দাম এইয়া। তা খাও, ভাত খাও তুমি এখন। হ্যাঁ ঠিক আছে। ছোটকাল তোমার করছি না, হ্যাঁ এখন আমি বুঝেছি পারি না, আর তুমি করিয়া খাওয়াও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তুমি তো আমার সোনা দিতা। মাকে আনতে যাচ্ছি এখন। আমরা অনেক দূরে গণেশনগরে গেছিলাম না, যেখানে পানের বরফ ছিল, সেই দিদার না ঘর আছে এখানে পাশে, তো ওইখানে যাবো আর মাকে নিয়ে আসবো। কালকে রাত্রেবেলা দিয়ে এসেছিলাম, কাদায় সত্যি দেবে গেছি, পুরো পুরো দেবে গেছি। বাইক দেখলে হয়তো অল্প স্বল্প বোঝা যাবে, পুরো আধা বাইক ডুবে গেছিল আমার, পুরো আধা হাঁটু পর্যন্ত পুরো কাদা কাদা। এসে তারপরে প্যান্ট সব সাফাই করলাম, ধুলাম, পুরা ক্রিটিক্যাল অবস্থা। এখন আবার যেতে হবে সেখানে মাকে আনার জন্য, তো দেখা যাক পারি। ওখানে কালকে তো ভিডিও করা হয়নি, রাত হয়ে গেছিল, তো আজকে দেখি ভিডিও করব আর দেখাবো ভিডিওতে কিরকম ক্রিটিক্যাল জায়গা। এটার ঘর কি হয়ে গেছে রে কার, তুমি এরকম থাকো, কিছু করার নেই। রাস্তার কন্ডিশন খুবই খারাপ, এখন তো আসেনি, আসবে। দেখুন বন্ধুরা কোথায় এসে গেছি, এই বড় খাই। ইটস ভেরি ডেঞ্জারাস রিস্কি প্লেস, যদি ধসে যায় আমিও পড়ে যেতে পারি নিচে। এখান থেকে এই কাদার ভিতর থেকে যেতে হবে, সব জায়গা থেকে, কিছু করার নেই। ওই পাশটা আরো বেশি, পাশটা তো কম কাদা। এখান থেকে তো গাড়ি একদমই যাচ্ছে না বাবা রে, কি অবস্থা এখানে। তাও এখান থেকে যেতে হবে এই গানটার ভিতর থেকে, আর বৃষ্টিও নেমে গেছে। লেটস গো। একটা ভালো জায়গা পেয়েছি, এখন গাড়িটা এখানে রাখি। এখান থেকে একটু হেঁটেই যেতেই হবে, কেন কি ওখান থেকে আবার ঘুরিয়ে আসা খুব কষ্ট হয়ে যাবে। আর মা কোথায় সেটা একটু পরেই জানা যাবে। এই যে সামনে বাড়িতেই আছে মা, কিন্তু হাঁটতে পারছি না, অবস্থা পড়ে পড়ে যাচ্ছি। আর কিছু করার নেই, এরকম ভাবেই যেতে হবে। আর এখানে সবাই কিন্তু এরকম ভাবেই থাকে বন্ধুরা, তো আমরা যেখানেই আছি ডিগলিপুরে, সেখানে সেই হিসাবে অনেক বেটার। আর এরকমও জায়গা আছে যেখানে থাকাটা একটু তো মুশকিল হতেই পারে, কিন্তু কিছু করার নেই, থাকতে হয়। তো আমাদের দিদার ঘর এখানে পৌঁছে গেছি অলমোস্ট। এরকম জায়গা হাঁটি না কোনো সময়, তাই এক্সপিরিয়েন্স নেই, পড়ে যাওয়ার মতন কায়দা। এই যে কাদা, কালকে রাতের বেলা ওইখান থেকে এসেছিলাম, আর এখান থেকে এসে এই অবধি থেমেছি। আর এখানে এই যে দিদার ঘর, ওখানে গাড়ি রেখে এসেছি। ও দিদা, এই তো এসে গেছি, বৃষ্টি নেমে গেছে জোরে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ছাতি লাগবে না, আমি চলে আসতেছি। হ্যাঁ না, ফোন ওয়াটারপ্রুফ, ফোনে কিছু হবে না। অবস্থা খারাপ হয়েছে। কেমন আছো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মোবাইল আছে, ব্যাগ আছে, সব নিয়ে দিচ্ছি। তুমি চলো তাহলে। হ্যাঁ আসো, থাকলে ভালো হতো ভাই সুদ্ধা। না ঠিক আছে, পরে আবার। তুমি পেঁপে নিবে করে একটা পারিনি তো, তুমি তো ঘুমাই গেছো, পার্সেল দিয়ে দিছে মাইদের। একটা পেঁপে পাড়া হচ্ছে কি? পড়েছে পান আলু গাছ, এই তো আলু হয়েছে, আলু ভরা ভরা। এই যে ওই যে ওই ভিতরে একটা কত বড় দেখেছো, ওই যে হ্যাঁ ওই পাতা ফাঁক করে দেখো, নেবা
আচ্ছা হ্যাঁ এই বড়টা না তোরা লাগবে না, এমনি দেখে পাকবে না। নিয়ে গেছে ওই দেখো উপরে। হ্যাঁ হ্যাঁ ওই যে অনেক আছে, এই যে হ্যাঁ এই যে ওই যে উপরে অনেক। আর এখানে কি আগ গাছ কি? তুমি এখন আসছো, আমরা পুকুর দিয়ে বসে দিয়ে মাছ ধরেছি, তো ছিলাম না, ভিডিও করতে পারোনি। আমরা কি মজা করেছি জানো ভাই। ওই দেখো পেঁপে পেকে পেকে রয়েছে গাছে। এটা পেঁপে? হ্যাঁ লাগছে তো পেকে গেছে না? দেখা যাচ্ছে না পুরো? হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে সব পাইকে গেছে, এই যে দেখা যাচ্ছে। ওই যে সজনে গাছ না? আমরা বেরোনোর জন্য রেডি হয়েছি কিন্তু বৃষ্টি নেমে গেছে আবার। এই গাছটা কিরকম দেখতে লাগে, পাতা অল্প অল্প আছে গাছটায়। ওকে তো বেরিয়ে পড়লাম। এটা কি গাছ? বাহ আসছো সেটা তো ঠিক আছে মা, দেখো পড়ো না জানি। হ্যাঁ এসব জায়গা খুব রিস্কি। ধরো 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 মাকে ধরো, খুব রিস্কি প্লেস। দেখলে ক্যামেরায় বোঝা যায় না, আসলে অনেক বেশি রিস্কি। আর দেখো দেখো ধরো ধরো পড়ে যাবে না, সাবধান। দেখো মা দেখে, কিন্তু এখন কি করবো মা, এখন কি করতে হবে মা? দেখো কি করবো জানি না মা। আমারও পার মধ্যে ফুটে। মাকে কোলে নেবে নাকি? মাকে কোলে নিয়ে যাচ্ছে। বাহ ঠিক আছে মা, সাবধান মা, দেখে খুব রিস্কি প্লেস। আমিও ঠাকুর ঠাকুর করে কদমটা বাড়াই, নালে আর এই বাবা ডুবে যাচ্ছে রে। কদম তো বাড়ানোর চক্করে ডুবে যাচ্ছে, কোথা থেকে হাঁটবো বাবা রে। যাই হোক এরকম সিচুয়েশনে আর যাইতো না, আর ডাকবো না, এরকম আর ডাকবো না। আমি তো আসবো না, তো তোমার জন্যই আমার আশা লাগে। একটু শুকনা হলে আসা যাবে ভালো করে। আমি দিয়ে আসবে আসবে কর, ঠিক আছে? মুখ হয় না, সবাই মিলে থাকবো, এটা আলাদা মজা। অনেক আনন্দ করছি মাসি, অনেক ফুর্তি করছি। আর মোহনপুর যাওয়ার লেগে ধরছে, কি করবো কইতে পারতেছি না। বাড়ি কাপড় চেঞ্জ করে নিও। আরে বাবা অনেক অনেক ধন্যবাদ দিদা। ওই চলছে, যেতে যেতেই ভিজে যাবো অনেক। ঠিক আছে দিদা, আসি তাহলে দিদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি রাত্রে আসলাও না, রইলাও আবার আবার পরে পরে পরে। মাসি কিরকম মাছ ধরেছো আজকে? দিদা টাটা। টাটা। আসি মাসি, টাটা টাটা। হ্যাঁ ভালোভাবে যাও। আধা জায়গা পার হয়ে গেছি বাবা। হ্যাঁ কাদা জায়গা পার হয়ে গেছি, এখন আমরা মেন রোডে চলে আসবো। এই যে মেন রোডও অত একটা ভালো না, খালি ডিগ্রিপুরে কিছু জায়গায় ভালো। ঘরে এসে গেছি আর কি বৃষ্টি, ও মাই গড, বৃষ্টিতে একদম অবাক। হাই হাই তুই সাবান দিয়েছিল না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাই হোক এই যে একটু জল নিয়ে এসেছিলাম। দিদা আমি কিরম ডিম ভাজি কও একটু, সত্যি কথা। ভালো লাগছে। বাহ, হ্যাঁ তাই তো আমার আর কোনো চিন্তাই নেই। আর যাবা না কোথায়, আমাকে তো ইয়া না ওমা, আমি যদি না যাই তাই ও রান্না করা শিখবে না, ওরা রান্না করা শিখেই তো। না, ও শেখে না শেখে না, ও বিলকুল রান্ধে না। না, তুমি কোথায় যাবা না, আমাকে তো ইয়া আমরা যাবো। এখন আর যাবো না, কোনো নেই, এখন যাবো না, এখন যাবো না, এখন আমি ঘর ঝাড়ু দেবো, এখন আমি ঘর ঝাড়ু দেবো। গরদার টান দিয়েছি। তো ঠিক আছে মা, তুমি তাহলে ঘর ঝাড়ু মারো। এই দেখি এতে মা আছে সাবিকগিরি কি কি দিয়ে আছে, এই কি শুকনো মাছ মা? ও ভাই আমি খাবো নাই, কি দিয়ে আছে? হাঁটুতে ব্যথা, আমার খাইতে হবে। হাঁটুতে ব্যথা ঠিক হয় কি এটা খাইলে? হ্যাঁ, এই শুকনো, আমার এই পায়ের এই সব জায়গা ব্যথা না, তো শুকনো মাছ খেলে ঠিক হবে? এই সব জায়গা ব্যথা, ওই জন্য ওই শুকনো মাছ খাইলে না করলে ঠিক হয়। কি? শুকনো মাছ খাওয়া লাগবে না, হ্যাঁ? ওইসব খাও তুমি। না 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 না, শুকনো মাছ আমিও খাই না। কলা আছে, কলা খাবা দিদা? কত কিছু আনছি জানো, দেখো কি আছে এর মধ্যে। দাঁড়াও দেখাচ্ছি। শুকনো মাছ, কলা, এই যে কলা, তারপরে এই যে মোটা মোটা লুবিয়ার বীজ দেখেছো কত আচ্ছা এগুলো অন্য মোটা? হাইব্রিড? না হাইব্রিড জানি না কোন ব্রিড। আচ্ছা এটা আমাকেও আছে। আর কি কচু? মোটা মোটা কচু না, দাঁড়াও, কলার মোচা দিছে মাসি, এই যে মাটি। আচ্ছা হুম, এই যে কি এটা? কেন আর সবাই তুলবে?
এটা নারকেল, ডাব নারকেল চিংড়ি মাছ দিয়ে পাতায় খাইতে বলছে। আরেকটা নারকেল। আর এই যে কইছে চাটনি বানাই খাইতে, তোমার দিদা দোসা খায় না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। কইছে কয় তোমার মার জন্য পাঠাইলাম চাটনি বানাবা। আর সেই এই যে কালা কচু আছে না, কালি কচু, হ্যাঁ হ্যাঁ কালি কচুর গাঠি 3টে এনেছি, মাসি বলতে লাগাতে। এই যে আর কোথাও যাবা না আমাকে তুইয়া না দাদা। হ্যাঁ আমিও তোমার দলে। আমাকে তুই কোথাও যাবা না, কদিন থেকে বাড়ি নেই, ভালো লাগে না। কয়দিন ধরে বাড়ি নাই, ও রান্না শেখে না কেন? কালকে রাত্রে দিয়ে বাড়ি নেই, কালকে রাতে। শেখবে শেখবে না, ও রান্না শিখবে। শেখছে আর যাইছে বিনা কোথায়। ও রান্না শিখছে, ও রান্না শিখছে। আগে শোনো, ও আমারে খাটাইয়া মারে, ও কিচ্ছু করে না। করবে করবে। অজিদা আর সবাই জানে সরস্বতীর ছেলেটা খুব ভালো। এরকম ছেলে জানি প্রতি ঘরে ঘরায়, আর এরকম ছেলে প্রতি ঘরে না হইলে মা খাটাইয়া মারবে কাম্মাই। অজিদা ওই দাও কি কয়, আমি বলে কিছু করি না। খাটাইয়া মারতে পারে, হ্যাঁ মা খাটাইয়া মারবে, ও আমারে খাটাইয়া মারবে। হয় ওই জন্যই তো আমি চলে যাই। একজন বললার কথা কইছ, মারবে কেন? তুই আর মা না? তা আমি ওর মা, ও কিছু করে না কেন? ওরা যদি কিছু কয় যে বাবা এদিকে একটু আয়, এটা কর, কি কয়? একটু পরে, একটু পরে, ওই একটু পরে আসলে হয় না না করবে, ওর তো একটু ওর অভ্যাস আছে। আসল কথা বেরিয়ে গেল। আসল কথা বেরোনোর কি আছে অজিদা? বন্ধুরা এবার আসল কথা জানে। বন্ধুরা, অনেক বন্ধুরা কইছে না যে সুমন পুরা লেজি, সুমন পুরা অলস। আজকে সেই কথাটা বেরাইয়ে গেল তোমার দিদার মুখ দিয়ে। অজিদা দেখো কত কাজ থাকে এক্সট্রা, সেসব কে করে কও? গাড়ি, হ্যাঁ এই লাগাবো কালা কচুর কাঠি। গাড়ি দিয়া আসিল না, গাড়ি আসিল না। গাড়ি নাই তো, গাড়ি তো এই যে আনছি। ওরা তো কালা কচু, ওরা তো খাবো। খারাপ আছে হ্যাঁ, ওরা তুমি খাবা কইছিলেন না, সেই জন্য আনছি। অজিদা না আগের আছে না, বাজার টানছিল না। ওর বাজার দিয়ে আনছি। পেঁপেটা কই? পেঁপেটা আসল যে, পেঁপেটা দেখাও সুমন। অজিদা তুমি কও দুধ গরম কেডা করে? ওমা তুমি কও, দুধ সবসময় আইনা ফ্রিজে ভরেছো না? ফ্রিজের দুধ ভাল লাগে? আমি সবসময় কাটর করি যে সুমন দুধটা ফ্রিজে ভরবি না, তারপরেও দুধ ফ্রিজে ভরে। সেই সময় আমার রাগ হয় কি না হয় তুমি কও? রাগ হয় না? রাগ হয়ে কি করবো? ওই তো রাগ হয়ে চলে যাবো, ও রান্না খাবে, তারপরে ও ঠিক হবে। না 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 যাবা না, তোমার আমি দরকে ও রান্না শেখো, ওরে আমি রান্না শিখাবো। ওই শেখছে শেখছে, হ্যাঁ। ওরে বিকালে রান্তে কবা। আমি শুয়ে থাকবো তোমার দ্বারে, তোমার কোলে মাথা দিয়া আমি শুয়ে থাকবো, আর ওরে কবা দাঁড়ে না থাকলে হয় না, পোলা মানুষ না ক। তো দাঁড়ে থাকলে হয় না, আমি ওরে ধারে ডাকি তো, বাবা একটু আসো। একটু পরে করতে করতে আমার কাজটা হয়ে যায়, তারপরে কি হবে? অজিদা সব থালা বাসন কেডা দয় তুমি কও? হয় তুমি কও কে দয় সব থালা থালা বাসন বাসন? ধোই। হ্যাঁ, ওই একবার থালা বাসন দিলে হয়ে যায় না, একবার ভাত খাবা আর খাইতেই দেবো না। ডেলি রাত্রে বেলা কে দয়, দুপুর বেলা কে দয় দিদা কও? রাত্রিবেলা কে দই? সেদিন আমি ভিজে ওই একদিন দিদা, একদিন থালা বাসন দিছি। ভাই একদিন ধুইয়া কয় কি ডেলি ধোয়? আমি ডেলি ধুই। আমার ওরা মিথ্যা কথা বলতে বিলকুল মানা করবা কইলাম। হ্যাঁ ওরা মিথ্যা কথা বলতে মানা করবা। এই আমি বলে একদিন থালা বাসন দিছি, তোমার তো লাগ পাই না ওখান বইয়া। তারপরেও আমি দুই ওইগুলা কি দুই কি না দুই তুমি কও, তুমি সাক্ষী। হয় হ্যাঁ তুমি দো, আমি তো ধুই না দিদা, আমি ধুই না। একদিন দুদিন দই আর ওর নাম করে না। দেখছো দিদা কি মিথ্যা কথা কয় আমার নামে? হ্যাঁ। আর আমি বলে কিছু করি না, আমি বলে কোনো কাজ করি না। দেখছো দিদা কি খবর? কাঁচরানিটা আহে না, ওই যে বাড়িতে এই বালতিতে রয়েছে, বর্ষায় জল বাজিয়ে গেছে। ভেজো নাকি দাদা? অল্প অল্প। তো এটা বদলাবে না? হ্যাঁ বদলাবো। এই যে ভিজা থো, খোলো দাদা, জ্বর ঠর হবে, খোল। একটু পরে একটু পরে খোলো। একটু পরে না জল, এই ভিজে গুলো গায়ে ঢুকবে জল, খোল। এই যে পেঁপেটাও নিয়ে আসা হয়েছে এখন। দিদা এই পেঁপে আনছে না। হ্যাঁ এটা হ্যাঁ নাম সকাল, এটি কাঁচা। আরে কি পচা নাকি সরা? না কেবল পারছে, হ্যাঁ কেবল পারছে এটা। দিদা তোমার আরেকটা নাতি তোমারে 500 টাকা পাঠাইছে। কোথায়? হ্যাঁ লেখছে মিসেস হাইমান্তি দে তোমারে 500 টাকা পাঠাইছে। কয় কি দিদা আর মাকে দোসা খাইও, হাইমান্তি দে, নিউ দিল্লি, ভালো থেকো, আশীর্বাদ নিও। এই আমারে কইছে। ঠিক আছে।
দিল্লি দিয়ে পাঠাইছে। দিল্লি দিয়া? হয়। ওরে বাবা। তোমার একটা নাতি। নাতি? হয়। অতগুলো বাতি জ্বালাইছে আমার। শোনো না, এখন কালকে দোসা নিয়ে আসা লাগবে। কয়দিন দিয়ে দোসা খাই নেই আমরা। কোথায় দিয়ে যাবি? এখন দোসা নিয়ে আসা লাগবে কালকে দিয়া। কোথায় নিয়ে যাবি? বাজার দিয়া। এই নে। হয়, এটা ধন্যবাদ জানাবা না তোমার নাতিরে? ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। আর কিছু কইলে কও। কি খবর? আমা তুমি তো দোসা খাও না কোনো সময়। না কিন্তু তোমার জন্য কইছে মা কেউ দোসা খাও মা। না আমি দোসা খাই না, তোমার দিদারে খাওয়া তাতেই হবে। আমার মাকে দিয়েছে না, আমাকেও দিয়েছে, তো আমাকে দিয়েছে সেজন্য বলছি না, আমার মাকে দিয়েছে আমি অনেক খুশি। আমার মাকে যে ভালোবেসেছে আমি খুব খুশি। ওনাকে অনেক অনেক ধন্যবাদ, আশিস ধন্যবাদ। নিউ দিল্লি থেকে মিসেস হেমান্তি দে। আপনাকে কি দিদি বলবো না মাসিমা বলবো নাকি আপনি আমার ছোট না হন না বড় হন তা তো জানি না, যাই হোক ভালো থাকুন, নমস্কার। কাঁচা কি করবে? রানবে নাকি? দিদা কি নিয়ে আসবো, কি খাবা তুমি? তো তোমার টাকা তোমারই দেবো, তো কি দেব? কতটা আইছে? প্রথমে 1500 টাকা, তারপরে এখন আবার 500 টাকা। কও দিদা তোমার কি কি খাওয়া লাগবে কইতে থাকবো, আমি লাইন দিয়ে খালি আনতে থাকবো। কি ওই যে আমার ফ্যান চালাম, গরম লাগে ছাতা। হ্যাঁ ঠিক আছে। দুইটা বাতি জ্বলে। হ্যাঁ হ্যাঁ। এত কাঁচা পেঁপে এত রান্না খাবে। তাইলে তোমারে আমি পাকা পেঁপে খাওয়াবো। এটা তো কাজ করে হেই দে। হাই, তুমি কাঁচা পেঁপে খাবা না, তোমারে পাকা পেঁপে খাওয়াবো। তো বন্ধুরা আসো, কে কে পেঁপে খাবা? আমি বাজার থেকে নিয়ে আসি। এই পেঁপেটা 40 টাকা চেয়েছিল। এটা তো কই নিয়ে আনছো? 30 টাকায় আগের ব্লগে দেওয়া আছে দামটা। 40 টাকা আর এই যে দেখি তরকারি খাবা? হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা এই পেঁপেটা 40 টাকা চেয়েছিল, আর 30 টাকা আনা হয়েছে। 30 টাকা দিয়ে নিয়ে আসি পেঁপেটা। আর আমরা 3 বার বলে দিয়েছি। আর এখন এই পেঁপেটা খাবো। পেঁপের এই আসলে এই পেঁপেটা আমি এনেছি কেন জানো? এই বিস্কুটটার জন্যই এনেছি শুধু। এই পেঁপেগুলো তো হোস না। হ্যাঁ ভালো না পেঁপে মা? হ্যাঁ এই জন্যই তো এনেছি। হ্যাঁ সুপার মা, এতে মাংস বেশি। বীজ রাখবো, বীজ ফেলবো বাগিচায়, সেই জন্য। কাটো কাটো আমিও খাবো। তাহলে এরকম পেঁপে হলে মজা এসে যাবে না মা? হ্যাঁ হ্যাঁ দিদা নাও। চামচ দাও, আর কামড়ে খাবো না। চামচ দিয়ে উঠেই খাবা, ঠিক আছে? দেখাইছে কারা। ও ক্রিসমাস চলে এখন, তার জন্য ওরা অনেক নাচতেছে গাচ্ছে। হ্যাঁ ক্রিসমাস চলে, ক্রিসমাস। কীর্তন করে? কোথায় কীর্তন করে? কীর্তন না, ক্রিসমাস করে ওদের একটা শো আছে। তোমরাও খাবা? তা খাবো তো, এই যে সুমনও খাবে, আমিও খাবো। মশা আইছে দেখছো? পাঁচ দুটা দে। মশা মশা মারছি, এই তো মরে গেছে দিদা। এই দেখ এই দেখ। হ্যাঁ মারি ফেলাইছি, একদম জায়গায় শেষ। হ্যাঁ, খাও খাও, খেয়ে নাও। মিষ্টি সুমন, মিষ্টি লেগেছে বাবা? চিনির মতো মিষ্টি, আমিও খেয়েছি। এই যে দিদা কিরম মিষ্টি কও? মোটামুটি। কি কও দিদা, চিনির মতন মিষ্টি? উনি মানে মিষ্টি হলে মোটামুটি, এর থেকে আর কি মিষ্টি হয় পেঁপে? না লাগে তো। চাচা আবার কল মোটামুটি। দিদা মিষ্টি খাও, নাহলে মা দেবে এনে তোমারে। একটু রবে না, তুই এদিকে আয়। তো ওই জন্য আবার গিয়ে নিয়ে আসো না? হ্যাঁ আমি গেছিলাম, ভালো ছিলাম না? আমরা আনতে গেছো কেন? এটা কি কি হয়েছে? আমার থাক থাক দিদার গলায় না বেঁধে দেয়। আইসো কি হয়েছে? তোরে আমরা কিছু কইছি? ওই যে দাও না আমার পিছনে লাগছে। কারণ আর যাবা না, বাড়ি নেই, ভালো লাগে না। আমি একটু মায় কবে হবে, একটু মায় কবে হবে, কালকে জিগা। না বিলকুল জিগাবা না, হ্যাঁ বিলকুল জিগাবা না। মা লেগে গেছে পিঠা বানাবার জন্য। কি পিঠা মা বলো? শ্বাস পিঠা বানাবো। সাজ পিঠা, বাহ অনেকদিন পরে। দিদা বলেছে, বলো কতদিন এসে শ্বাস পিঠা খাই না। বা গুড় আছে তো? হ্যাঁ ঠিক আছে, গুড়ের তো ঝোল বানিয়ে তো আমিও খাবো। কেন দুধে পিঠা রান্না করবো না? না দুধের থেকে আমার ঝোলই ভালো লাগে। বন্ধুরা অনেকদিন এসে শ্বাস পিঠা বানানো পড়ছে না, মাও খাবে বলেছে। মা বলে কতদিন হয়েছে শ্বাস পিঠা খাচ্ছি না। আমার একটা ম্যাগি বানিয়ে দাও না বিকালবেলা। দেখি হ্যাঁ ঠিক ডিম আছে। দিয়ে, দেশি ডিম। ডিম এনেছি, দেখেছো? হ্যাঁ দেখেছি দেখেছি অনেক খালি। তো আমাদের গুড় রেডি, আর এই পাশে আমাদের ওয়াও সাজ পিঠা রেডি। ওয়াও
তো দাগ লাগাবো না, দাগ লাগবে না। দাগ লাগবে না? না। কি সুন্দর ফুলেছে, দেখেছো এটা? হ্যাঁ দেখেছি, উপরে তুলা তুলা হয়ে গেছে না? কি তুলবে না এখন? হ্যাঁ এখন তুলবো, নাহলে নিচে আবার দাগ লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নিচে দাগ লেগে গেলে তুমি বলবা না। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, দাগ বিলকুলই লাগাবে না। না দাগ লাগাটা না, পোড়াটা একটু লেগেছে এই হালকা এইটুকু হালকা। দাগ লাগলে হবে? না, এর থেকেও কম। এর থেকেও কম? হ্যাঁ একদম। বাহ, একদম ফুলকো ফুলকো নরম হয়ে গেছে। হ্যাঁ এত নরম যে খোসা দিতে পারতেছি না। তো ঠিক ঠিক ঠিক। ওকে, ভেরি নাইস, গ্রেট। এই পিঠে গরম গরম না? কই পাহা কলা খানা সরাই তো রাত ভালো কলা যাত্রা ভালো না। কেন, কি হয়? ভালো না কয় মানছে যা হয় কি সেটা তো কও। ওই কি হা জানি না। তো চলো মা। ও মা বানাইছি এই যে। ভালো হচ্ছে খাওয়া হল। ও মা এই যে ফোড় উঠছে পিঠায়, পিঠায় ফোড় উঠছে, পিঠায় ফোড় উঠছে। ওরছে তো এই যে দেখো। হ্যাঁ ওই যে ভালো ফল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ কি যে টেস্ট লাগছে, কি আর বলবো, মজা এসে গেছে। দিদা তোর পরে ওখানে আহা টেস্টি। কিরকম লাগে দিদা? টেস্ট হয়েছে? তোমার দিদা যদি বলে ভালো হয়েছে তাহলে আমিও কবো 100 বার ভালো হয়েছে। ভালো হয়েছে সত্যি। ওই দেখো দিদা কি সুন্দর খাচ্ছে। মা ভালো হয়েছে, মিথ্যা মিথ্যা কম না তো? না মিথ্যা মিথ্যা কম কান। আচ্ছা ঠিক আছে। তো এখন টাইম এসে গেছে কমেন্ট পড়ার একটু, ও ডেলি একটু তো পড়তে হয়। তো যারা যারা ইন্টারেস্টেড না তারা কিন্তু এই পার্টটা স্কিপ করতে পারেন। দিদা ভিতরে আছে, বসে আছে, আর আমি বাইরে আজকে একা একা দিদার সঙ্গে তো পড়ি, তো আজকে একা একা পড়বো। তো দেখি আজকে কি কমেন্ট পড়া যায়। অ্যাকচুয়ালি আমারও ভালো লাগে রিপ্লাই করতে, তো আপনারা যা কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে। প্লিজ আপনারা ভিডিওগুলি প্লিজ লাইক করবেন, এইটি আপনাদের রিকোয়েস্ট। সাবস্ক্রাইব যারা না করেছেন সাবস্ক্রাইবও করবেন। তো আগেও বলেছি বাংলা কিন্তু পড়তে পারি না, ইংলিশটাই পড়তে পারি। বাংলাটা মাকে দিয়ে পড়াবো কিন্তু সময় উঠে হয় না, তাই। তো লেখা আছে, সুমন ভাই আজকাল তুমি লক্ষ্মী ছেলে হয়ে গেছো, এখন তুমি দিদাকে বেশি জ্বালাও না। আসলে যখন যখন টাইম পাই তখন একটু একটু জ্বালাই, তো দিদা বোরিং হয়ে বসে থাকে না, তো যাতে দিদা বোর না হয় হালকা আসলে একটু করতে হয়, তো তার জন্য একটু হালকা ফালকা ডিস্টার্ব করি, বেশি করি না। নেক্সট কোয়েশ্চেন, সুমন তোমার দিদার হেয়ার কাটিং খুব সুইট, তুমি কি না জানি কাজ করো? লাস্টেটা বুঝলাম না, যাই হোক থ্যাংক ইউ হেয়ার কাটিংটা ভালো বলার জন্য। আমি কখনো কারোর হেয়ার কখনো কাটিনি, এই দিদারই 2-3 বার হয়তো কেটেছি, এইটা 4th টাইম মেবি নাকি 3rd টাইম, যাই হোক দারুণ হয়েছে। পরে পরে বলতেছি, দাঁড়াও দোসা খেয়েছি তো, এই সিনটা আমি আজকে করছি আর কি, কালকে ব্লগটা কিন্তু হয়ে গেছিল। যাই হোক কালকে সময় পাইনি রাত্রেবেলা, তাই দিনে করছি। দারুণ হয়েছে হেয়ার কাট, ঠিক আছে ধন্যবাদ দাদা। তোমার আর দিদার খুনসুটি খুব ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ এরকম বলার জন্য, খুবই ভালো লেগেছে আপনার কথাটা। নাইস ফ্যামিলি মেম্বার্স, হ্যাঁ আমরা 3 জনই। দিদা স্মাইল আফটার সেইং ধন্যবাদ, লাভ ইউ দিদা। আচ্ছা ঠিক আছে, ভেরি নাইস দিদা, নাইস दिदा। The bonding between दीदा and सुमन is really lovely। जब भी दीदा खाना खाने को बैठती है सुमन खाओ बोलती है, बहुत खुशी मिलती है ये ब्लॉग देखकर। थैंक यू। আমি পরে বলতেছি তোমাকে, এখন টেনশন নিও না, দোসা নিয়ে টেনশনে আছি দিদা, আমরা দোসা খেয়েছি আজকে। পরে পরে বলছি, পরে পরে বলি। হ্যাঁ হ্যাঁ ফেলাচ্ছি। সুমনের আপ ভাব গুলা এখন কেন জানি মিলে মিলে হচ্ছে, কথা বলার ধরন চাল চলো নর্মাল থাকার চেষ্টা করো সুমন। চাই না আমার তো লাগছে না, কিছু ভুল হলে সরি। আমার দিদা প্রথমেই দেখতে হবে, দেন দিদা খাবে। হ্যাঁ হাঁসের মাংস। দিদা কি করে, কি করতেছো? যদি ঠিক আছে না তো মাই খাইছো কি? ওইসব এখন না, পরে পরে ঠিক আছে। আমি দেখ পরে, আমি দেখ পরে, তুমি টেনশন নিও না। না না আমি দেখ পরে, দাঁড়া আমি করছি একটু পরে, দিদার খুব টেনশন আছে। নেক্সট কোশ্চেন, দিদাকে মাছ বাঁকা দেবেন। মাছ বাঁকা এটাও কিছু হয় কি জানি না তো। তোমাদের ফ্যামিলিটা অনেক সুন্দর, তোমাদেরকে দেখলে মনটা ভালো হয়ে যায়, পড়ে খুবই ভালো লাগছে, কি আর বলবো, ভালো তোমার দিদা ভালো লাগে। ওকে, পুরো আমার মা আর দিদা, আমার মা যেভাবে আমার দিদাকে যত্নে রাখে সেরকম সরস্বতী আন্টিও। কলকাতা
কলকাতা থেকে ভালোবাসা নিও তোমরা, নিশ্চয়ই নেবো। খুব সুন্দর ভিডিও, ভালো লাগলো। তোমরা তোমাদের দিদাকে এমনি করে দেখভাল করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। মে গড ব্লেস ইউ অল, লাভ ইউ দিদার মাম্মা। থ্যাংক ইউ। এই জলে খেতে ইচ্ছা করে না, যা ইচ্ছা খান, আনন্দে থাকুন, এত বিরক্ত করো না প্লিজ। না যদি না খায় না তো একটু রিকোয়েস্ট করে বলে শোলে খাওয়াতে খুব জরুরি। দেখুন এখন দিদা যদি না খায়, যদি দিদা উইক পড়ে যায় তখন কি হবে, তাই না? বলে বলে খাওয়াতেই হবে, ছাড়া যাবে না। এজ হয়েছে করে কি দিদা খাবে না বলবে আর আমরা বলবো ঠিক আছে দিদা তোমার খেতে হবে না, এই একটু খাও। আর একটু খেয়ে যদি তোমার যদি গ্লুকোজও চড়াতে হয়, মেডিকেল অ্যাডমিটও করতে হয়, তো সেটা হয়ে যাও, তোমার খেতে হবে না, এটা বলবো? এটা তো বলা যাবে না গো। আপনারা বলতে পারেন কমেন্টে, কিন্তু এইটা করাটা পসিবল না। রিকোয়েস্ট করতে হবে, বলতে হবে না খেতেই হবে, না খেলে হবে না, একটু খাও কিন্তু খাও। নেক্সট কোশ্চেন, দারুণ হেয়ার কাট, তোমার খুব গুণী হচ্ছ, তোমার ভিডিও খুব ভালো লাগে, দিদিকে অনেক অনেক লাভ, অনেক অনেক ধন্যবাদ। ওকে নেক্সট কোশ্চেন, দিদারে মানুষে টাকা দে, আরে তুই খাইয়া শেষ করস, তারপরে ডাল দিয়া দিদারে খাওয়াস, মানুষের টাকায় নিজেও খাস, লজ্জা লাগে না? এত খাওয়ার ইচ্ছা থাকলে নর্জের টাকা দিয়া খাস না, আরে দিদারেও খাওয়াস না, মানুষে ভিক্ষা দে আর তোরা দিদার নাম কইরা খাস সি। আচ্ছা একটা কথা বলুন, এখন যদি কেউ কমেন্ট করে কি দিদাকে কিছু টাকা পাঠাতে চায়, দোসা খাওয়াতে চায়, ঠিক আছে, তো এখন যদি আমি আমার ইউপিআই আইডি যেটা দিয়েছি সেটা যদি না দিই, তো টাকা কিন্তু ইউপিআই না পাঠিয়ে ইউটিউব থ্যাঙ্কসেও কিন্তু পাঠানো যায়। ওরকম কিন্তু পাঠিয়েছে প্রথমে। আর ওতে কি হয়, সাপোজ যদি কেউ আমাকে 100 টাকা দেয়, তাহলে 40 টাকা কিন্তু ইউটিউব রেখে নেয়, আর 60 টাকা কিন্তু আমাদেরকে পাঠাবে। তো তার জন্য বলেছি কি ওরকম করো না তোমরা, তার জন্য আমি ইউপিআই আইডি দিয়েছি। যে তো ইউপিআই আইডি জিপে যেটা বলে, তো ওটার থ্রু থেকে পাঠালে ইউটিউব কোনো টাকা কাটতে পারবে না, এটা ডাইরেক্ট হয়ে যাচ্ছে। তার জন্যই আমি বলেছি কি যারা কোনো সময় দিদাকে কিছু গিফট করতে চান বা দিদাকে দোসা খাওয়াতে চান, তাহলে ইউপিআই আইডি থেকে পাঠাবেন, ইউটিউবের থ্রু থেকে পাঠাবেন না। তো এটা বলে কি ভুল হয়েছে আর কি ভিক্ষা হয়েছে আপনারা একটু কমেন্ট করে বলবেন। আমি কি কাউকে কখনো বলেছি কি দিদাকে ডোনেশন দিতে হবে বা দিদাকে টাকা পাঠাতে হবে? আমি কি বলেছি? তো দিদা যখন যা বলে তখন সেটা দিদার জন্য চাই, আইসক্রিম হোক, দোসা হোক, যা হোক আমি নিয়ে আসি। কিন্তু যদি কারো ইন্টারেস্ট থাকে পার্সোনালি, তো আপনারা যদি কেউ বলেন না আমি আমার তরফ থেকে দিদাকে কিছু টাকা দিতে চাই, যে দিদাকে আমার নামের টাকা দিয়ে দিদাকে দোসা খাওয়ানো হোক, তো সেটা তো ব্যাপার আলাদা হয়ে গেল না। আর যদি আমি বলি না দিতেই হবে না, তাও যদি আপনারা ইউটিউবের থ্রু থেকে দিয়ে দেন, 40% তো কেটে রেখে দিল না ইউটিউব, তো আমি কেন চাবো কি ইউটিউব আধা টাকা কেটে রেখে দিই? আপনারা বলুন, তো দ্যাটস দ্য ম্যাটার না। আপনারা বুঝুন এটা, কি আর বলবো, এতে আর কিছু বলার নেই গো। দেখুন আপনারা যা ভালো লাগে কমেন্ট করুন। নেক্সট কোয়েশ্চেন, এই সুমন ব্রো তুমি বোঝো না কেন, আমি বুঝি না কেন দিদাকে দেখে চলকায়া শুধু সাদো দিদাকে বিরক্ত করো, ও কিউট দিদা, তোমার এই রাগে কথা ও আমার দেখতে বাসি সোনা দিদা। থ্যাংক ইউ, কিন্তু কিছু বুঝলাম না। নেক্সট কোয়েশ্চেন, সুমন ভাই দিদার চুল দারুণ কাটা হয়েছে, কিউট লাগছে, লাভ ইউ দিদা, থ্যাংক ইউ সো মাচ। বাংলা পড়তে পারি না, অনেকগুলো বাংলা কমেন্ট আছে। সুমন চুল কাটা ভালো হয়েছে, ওকে। সরস্বতী কখনো বলবে না মাকে দিয়ে আসবো, জীবনে ঘরবাড়ি হবে না মা দুঃখ পেলে। ঘরের যে ড্রয়িংটা, যে আমাদের জায়গাটা ঘর কোথায় কোন রুম হবে, সেটা আমাদের ইঞ্জিনিয়ার স্যারকে দেওয়া অলরেডি হয়ে গেছে। ঘরে কাজ করার জন্য যে কন্ট্রাক্টর আছে তার সঙ্গে কথা হয়ে গেছে, কিন্তু এখনো কিছু রিভিল করা হয়নি ভিডিওতে। সব রিভিল হবে, অটোমেটিক সব বুঝে যাবেন। তো মিসেস নমিতা সরকার যদি কোনো ডাউট থাকে আবার কমেন্ট করতে পারবেন, আমি নিশ্চয়ই আনসার করব। তো নেক্সট কোয়েশ্চেন, দিদার মুখে না শুনতে ভালো লাগে না, সুমন আরো আল্লাদি বানিয়েছো দিদাকে। দিদা তো আগে থেকে আল্লাদি, আর স্পেশালি আমার সাথে থাকলে তো দিদার পুরো অর্ডার চলে, তাই না? নানিমা বহুত আচ্ছি হ্যাঁ, খুশ ভালো লাগে তোমাদের ভিডিও ভাই। সুমনিয়া দিদা ইজ লাকি দিদা, তুমি তো বেস্ট নাতি। দিদা সবার জন্য চিন্তা করেন, অনেক ছেলে মেয়ে গ্র্যান্ড চিলড্রেন থাকে, চিন্তা তো থাকবেই, তবে তো খুব রেগে যান। আগেকার বয়স্করা খুব রেগে যান, পরক্ষণেই ভালোবাসেন। থ্যাংক ইউ। রিকোয়েস্ট টু ক্লিন দ্য এন্ট্রান্স অফ ইউর হাউস অর কিপ ইট সিস্টেমেটিকলি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, জাস্ট ফর এ শাওয়ার এন্ড প্লিজ লুক। অ্যাকচুয়ালি এই জায়গাটা ক্লিন করা এখন হবে না, প্লিজ, আই এম রিয়েলি সরি। কিছুদিন আমরা ওয়েট করব, নিউ ঘরে শিফট করব, তখন আমরা সবকিছু চেঞ্জ করে দেবো। এভরিথিং ইজ গোয়িং টু বি চেঞ্জড, প্লিজ ডোন্ট ওয়ারি, ওয়েট ফর এ ওয়াইল। সুমন ভাই তোমার দিদার সম্পর্ক আমার মন ছুঁয়ে যায়, ইউ লাভ ইউ সো মাচ দিদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
নেক্সট কোশ্চেন, আমার মনে হচ্ছে এটা ঠিক করোনি। দিদাকে মুড়ি বা দোসা খাওয়ার ক্ষমতা তোমাদের আছে? ডাইরেক্ট ফোন কলে এমনটা দেখে আমি অবাকলি হলাম। নিজেদের সম্মান নিজেদের কাছে এটা নষ্ট করো না। অনেক মানুষ হয়তো হেল্প করবে, কিন্তু তার থেকেও বেশি মানুষের সরে যেতে পারে। এই কমেন্টের অ্যান্সারটা আগে দিয়েছিলাম, ওইটাই কনসিডার করবেন। তো বলছি না দিদাকে কোনো গিফট পাঠাও বা দিদাকে কোনো কিছু দোসা খাওয়াতে হবে, বলছি না। তাও যদি কেউ পাঠিয়ে ফেলো তো ইউটিউবের থ্রু থেকে না পাঠিয়ে ডাইরেক্ট জিপে দিয়েছি সেটা পাঠাতে হবে। কিন্তু কেন কি ইউটিউব টাকা কেটে দেয়, তাই তো না? এটা কোনো ভুল করছি? জিপেটা দিয়ে কোনো ভুল করেছি? আপনারা চান কি যারা ইনকেস যদি দিদার জন্য কোনো টাকা পাঠিয়ে দেয় ওই টাকা আধা ইউটিউব কেটে নেয়? আপনি চান ইউটিউবকে টাকা দিতে চান? আপনারা চান না? না, যদি চান তো ঠিক আছে, ইউটিউব অপশন আছে, নো প্রবলেম। কমেন্ট রিপ্লাই সেকশনটা ইন্টারেস্টিং লাগছে। আগের দিন কমেন্টে পড়েছিলে, ওয়াও ভেরি নাইস, you and Nani gives happiness to others with your vlog, thank you for that and always be happy with your family, thank you so much। একটা গান গাও সুমন। যখন গাবো তখন গাবো, এখন দোসা খাওয়ার জন্য ডোনেশন তুলতে হচ্ছে, হায় রে, ও মাই গড, মনটা ভেঙে গেল এইটা শুনে, ব্যথা লাগছে। রিপ্লাই পড়ি তো একটু, রিপ্লাই আছে, আপনি যদি কাউকে ভালোবেসে কিছু খাওয়ান সেটা ডোনেশন হবে। ওয়াও, তো ডোনেশনে আরেকজন রিপ্লাই দিয়েছে, লিখেছে, আই থিঙ্ক আপনি ভালোভাবে জানেন না তাই বলতেছো, আমরা দিদাকে আদর করে দেই, তো আপনাকে টেনশন করতে হবে না। কি বাত है। আরেকজন লিখেছে, ভালোবেসে দেওয়ার টাকার রেট ফিক্স থাকে না কখনোই, যখনই কোনো কিছু ডোনেশন ফিক্স করা হয় ওটা বিজনেস হয়, তাই ভালোবাসা আর থাকে না। আমিও দিদাকে, সুমনকে আর মানিকলিপুর ম্যাডামকে অনেক ভালোবাসি বলেই ভিডিও দেখি, আর তার জন্য ওনারা আর্ন করতে পারেন, কিন্তু এটা মেনে নিতে পারলাম না, সরি। আচ্ছা যাই হোক, কিছু একটা আপনাদের বাড়ি করার সময় ইঞ্জিনিয়ারকে বলবে স্টোর রুম একটা অপশন করতে, আর কিচেনের সাথে একটা বারান্দা দিলে ভালো হয়। 4টা রুম দিয়ে যদি করেন তাহলে একেবারে ইন ফিউচারের জন্য সুবিধা হবে, কারণ ঘরে করার সময় একবারই করলে কম খরচায় হয়, না হলে পরে প্রবলেম হয় আর অনেক টাকাও বেশি লাগে। কিছু মনে করবেন না, এত অ্যাডভাইস দিলাম বলে। বাংলাদেশ থেকে সামিয়া, মনে করার কি আছে, এত ভালো লাগছে অ্যাডভাইসটা, কেন কি এগুলো এখন না বললে হবে না? না, এমনিতে ইঞ্জিনিয়ার স্যারকে বলা হয়ে গেছে কি স্যার আপনারা একটা স্টোর রুম কিন্তু দিতেই হবে, কিন্তু যেটা বলেছেন না কি এক্সট্রা বারিন্দাটা দিতে, তো বারিন্দাটা হবে না, স্টোর রুমটা হয়ে যাবে। আর ঠিক আছে, এখন লাস্ট কমেন্টটা পড়ি। এই যে দিদা, তোমার ব্লগ বাংলাদেশ থেকে সব সময় দেখি, কারণ তোমাদের ব্লগ আমার অনেক ভালো লাগে, আর তোমার ঠাম্মিকেও অনেক ভালো লাগে, আপনাকে অনেক অনেক বিশেষ ধন্যবাদ। তো বাস এইগুলো হচ্ছে আজকের কমেন্ট যেগুলো আমি পড়েছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কি আপনারা এত ভালো ভালো কমেন্ট করেছেন, আর যারা সাজেশন করেছেন তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করতে পারি। তো আরেকটা কথা, এই যে কিছু জন বলেছে কি দিদার নামে ডোনেশন দিচ্ছে, তো বন্ধুরা দিস ইজ নট এ ডোনেশন। যদি পার্টিকুলারলি কাউ যদি নিজের মন থেকে আসে কি না আমি দিদাকে একটু দোসা খাওয়াতে চাই, ঠিক আছে, তো তার জন্য আমি মানা করতে পারি না, ওই মানা করাটা আমার অধিকারেই নেই, তাই না? জাস্ট ইমাজিন করুন আপনাদের ঘরে একটা আপনার বন্ধু এসছে, আর বন্ধু এসে বলছেন কি আমি আমার তরফ থেকে আজকে একটা পার্টি দিতে চাই তোমাদেরকে, ঠিক আছে, বলবে না না আমাদের লাগবে না, বলবে না আমি দেবই, তারপরে না আমরা নিবই না, মানা করে দেবো, না নো পসিবল, আমরা নেবই না। তারপরে বন্ধুটা কাউকে কোরিয়ারকে দেবে, বলবে এই খাবারটা ওনাকে দিয়ে দাও, আধা খাবার তুমি খেয়ে নাও, তো আধা খাবারটা কেন অন্যজন খাবে? তো ব্যাপার তো সেইটা না, ইউটিউব টাকা কেটে নেয়, আপনারা এটা বুঝেন না কেন? তো তার জন্য যদি কোনো ভুল হয়ে থাকে আই এম সো সরি, আমাকে মাফ করবেন। ব্লগটা এখানে শেষ করছি, আর যদি তাও কোনো সাজেশন থাকে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে বলতে পারবেন, ইটস নো নট এ প্রবলেম। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, আসছি তাহলে ব্লগটা এন্ড করছি, বাই বাই।